হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এতটাই ব্যস্ত হয়ে গেছি, সকাল থেকে কাজকাম কোনো কিছু দেখাতে পারছি না, ঠিক আছে। কারণ হচ্ছে দেখো, ক্যামেরা ধরার কেউ নেই। ধরলে হয়তো সুবিধা হয়, ধরার কেউ নেই। আর এদেরকে বললে ধরবেও না। আর তাছাড়া তিতলি পড়তে বসেছে, জুথি পড়তে বসেনি। জুথি একটু বাড়িঘরগুলো পরিষ্কার করছে, ছুটি নিয়েছে। আর হচ্ছে এখন আমি আর জুথি যাবো 9:30 বাজতেই, চলে জানো তো। ভাবছি তাড়াতাড়ি বাজার থেকে এসে আগে অন্তত দাদুকে তাড়াতাড়ি রান্না করে দেব। কারণ হচ্ছে একটার বেশি হয়ে গেলে দাদু না কেমনই করছে, ওই জন্য ভাবছি যে তাড়াতাড়ি রান্নাটা করব। আজকে তো তিতলির বার্থডে, ঠিক আছে। সারাদিন কিভাবে কাটছে, কেমন কাটছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, সাথে থাকতে হবে। পুরো ব্লগটাই দেখো, আশা করছি ভালো লাগবে। আর হচ্ছে লোকজন তো আমি কাউকে বলিনি, কিন্তু আবার বলেছি কেমন বলো তো, যে তিতলির যে কয়টা প্রাইভেটে পড়ে সেই কয়েকজনকে বলেছি। আর স্যারকে, স্যারের মেয়েকে না, মানে স্যারের পুরো ফ্যামিলিকেই বলা হয়েছে। আর হচ্ছে যারা পড়ে, যে কয়েকজন পড়ে সেই কয়েকজনকে বলা হয়েছে। তিতলি এটা জানে না, ঠিক আছে। তিতলি বলতে বলেছিল, মা আমার প্রাইভেটের কয়েকজনকে বলবে না। তো আমি বলেছি না, এবার পারবো না, বলবো না। এবার পারবো না তো এবার বলবো না। সামনে বছর আবার তো আসবে তোর জন্মদিন, তখনও করবো। মানে ওকে এটা একটা মানে প্র্যাঙ্ক বলতে পারো বা সারপ্রাইজ বলতে পারো, এরকম একটা কিছু ওর সাথে একটা হচ্ছে, ঠিক আছে। কিন্তু বলে না, মানুষের সত্যি কথা মুখ ফসকে বেরিয়ে যায়। আমাদের কতবার যে সত্যি কথা বেরিয়ে যাচ্ছে। ওর বাবা বলছে সবাইকে বলা হয়ে গেছে তো, সবার বাড়ি গিয়ে বলা হয়ে গেছে তো। যতই আমি প্রাইভেটে সবাইকে বলি, সব তো যেহেতু ছোটো ছোটো, এবার বাড়ি বাড়িতেও তো বাবা মাকে বলতেই হবে না যে এরকম আপনার বাচ্চাটাকে পাঠানোর জন্য। তো যাই হোক, ওর বাবা ওটাই বলছে সবাইকে বলা হয়েছে। বলছে সবাইকে মানে তিতলি এগুলো ধরে নিচ্ছে, ঠিক আছে। তিতলি কিন্তু বুঝে গিয়েছে। তারপর তিতলি আজকে সবাইকে বলছে কি, আসবি তো সবাই। আমি আবার বললাম, আমি তো কাউকে বলছি না, তুই আবার ওরকম করে বলছিস কেন। ওকে আবার একটু ভয় খাইয়ে দিয়েছি, মানে ও বুঝে নিয়েছে, ঠিক আছে। কালকেও বলছে এই কেকটা তো আমি জানতাম আমাকে রাত্রে 12টার দিকেই কাটানো হবে, আমি বুঝতে পেরেছি, বুঝেছো। মানে ও, আমি ভাবছি কি বোকা, কিন্তু না। ও আমরা যেমন ওর সাথে মানে ইয়ে করছি, চালাকি করছি, ও কিন্তু আমাদের চালাকিটা ধরে ওও কিন্তু আমাদের সাথে চালাকিটা করছে, মানে না বুঝতে দেওয়ার ভান করছে ওও। তো যাই হোক, আর আমি তো দেখো পাগলি সাগলি হয়ে আছি, ঘুম থেকে উঠেছি এইভাবেই আছি, ঠিক আছে। ওই অত ফ্রেশ হয়ে অত সেজে গুজে আমি পারি না। আমি যেরকম থাকি, যেমন থাকি সেইভাবেই চলে আসি, তোমরা জানোই। এখন যাব হচ্ছে বাসন, ঘরটার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, বাসন টাসন ধুয়ে এখন যাব। বাসন ধোয়া হয়ে গেছে, ধুয়ে বলছি। স্যারকে চা করে দিলাম। আর কালকে যে কেকটা কেটেছিল আমার পেছনে দেখো, ওখানে এই যে কেক রাখা আছে, তো সব বাচ্চাদেরকে কেকটা কেটে দেওয়া হয়ে গিয়েছে। দাদু তো রাত্রে ঘুমিয়ে গিয়েছিল, দাদুকে সকালে দেওয়া হয়ে গিয়েছে। আর হচ্ছে তিতলি সকালে, রাত্রে খাইনি সেরকম, তিতলিও সকালে উঠে খেয়ে নিল, জুথিও খেয়ে নিয়েছে। এখন আমি একটু খাবো, ওর বাবার জন্য থাকবে। স্যারকেও দিলাম চা করে, কেক দিলাম, স্যার খাচ্ছে। এবার হচ্ছে এখন জুথি বলছে আমি যাব বাজার। আমি বললাম বাচ্চাটা আজকে ওর বাবাও নেই বাড়িতে, আর এমনকি দাদুও নেই, দাদুও কোথায় বেরিয়ে গেল। বলছি কি তিতলিকে গিফট দিবে দুটো। তো বলছি কি আমি মা তিতলিকে ওইখানে, তিতলির ওইখানে রাখবো, রেখে চলে যাবো। এতক্ষণ তিতলির ওখানে বসে বসে ছিল সব, মানে সবাই পড়ে তো ওখানেও থাকতে ভালোবাসে বেশি, অনেকক্ষণ থাকে ওখানে। যদি ওর ইচ্ছে হয় না যাওয়ার জন্য, মানে কান্না করবে যাওয়ার জন্য, সবার গলা পায় যে, মানে ওর একটা গিয়ে গিয়ে বসে না অভ্যেস হয়ে গেছে। তো চলো, আমি এতক্ষণ যদি এখানে সব কথা বলে দিই তাহলে আর কি দেখাবো। বিরিয়ানি চালটা ভিজিয়ে রেখেছি, দুপুরে যেহেতু বিরিয়ানি হবে, দুপুরে বিরিয়ানি করব আর পায়েসটা করব, যেটা আমাদের মানে পরিবারের একটা নিয়ম, যে মানে সূর্য ডুবার আগে পায়েস খাওয়াতে হয়। তো ভাবছি যে পায়েসটা করবো, দুপুরে যখন আশীর্বাদ করবো তখন একটু পায়েসটাও মুখে দিয়ে আশীর্বাদ করে নেবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। এখন যাব হচ্ছে মাটন আনবো, চিকেনটাও নিয়ে চলে আসবো। চিকেনটা রাত্রের জন্য হচ্ছে, আর মাটন বিরিয়ানি খাবে তিতলি, মাটন বিরিয়ানি করব। আর যেহেতু ওর বাবা আর দাদু মাটন খায় না, ওই জন্য ওদের জন্য একটু অল্প করে মাটনের একটু পাতলা করে একটু ঝোল করে দেবো, তাহলে ওদের দুপুরটা হয়ে যাবে। আর রাত্রে তো চিকেন, ডাল, আলু ভাজা এইসব তো হবেই, আর সেটা রাত্রের জন্য। আর এখন যাব হচ্ছে তিতলির ওই যে 5 রকম মিষ্টি দিতে হয়, 5 রকম মিষ্টি নিয়ে আসবো। আর রাত্রেরও যে কয়েকজন থাকবে সেই কয়েকজনের জন্য 2টো করে রসগোল্লা,
লালমোহন এরকম মিষ্টি নিতে হবে। তো ওগুলো সব নিয়ে টিয়ে চলে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন তো আমি রেডি হয়ে গেছি, বাজার যাব। আর হচ্ছে আমার সাথে বাজার কে যাবে বলো তো? এই হচ্ছে আমার বড় সদস্য, তাই তো। তাহলে এখন সব থেকে মিমির জন্য মাটন আনতে যাচ্ছি। জুথি যাবে, আমার পুচকিটাই কার কাছে দেওয়া, জুথিকে বলছি যাস না, বলছে না মা অনেকটা ব্যাগ ট্যাগ হয়ে যাবে, মিষ্টি টিষ্টি অনেক কিছু নিয়ে আসবা, তারপরে মাংস কতগুলো চিকেন আনবা, আবার মাটন নিবা, তো বলছে ব্যাগ ট্যাগ অনেক কিছু হয়ে যাবে, তো আমি তোমার সাথে যাই। তো একই ব্যাপার, বাচ্চাটাকে নিয়ে গেলে বাচ্চা ধরবে না ব্যাগ ধরবে বলো তো? এখনও যাবে। আর আমি বললাম তাহলে চল, তাহলে পুচকিটাকেও নিয়ে নে, কারণ তিতলি পড়ছে অসুবিধা হবে। ওই জন্য দেখো আমার এই দিদুনটা নিয়ে আজকে না ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, ওই জন্য নিয়ে যাচ্ছি, না হলে রোদ হলে নিয়ে যেতাম না। তবুও একটা ওড়না নিয়ে নেবো দিদুনকে ঢেকে নেওয়ার জন্য, তাই তো। আর জামাটা আমার চেঞ্জ করিনি, এই জামাটা এত সুন্দর, দেখো এটা মুখে দিচ্ছে, এত সুন্দর আর এত পাতলা যে কি বলবো, একদম পাতলা, ওই জন্য আমি এটাই পরিয়ে নিই। যাবি বাজার থেকে টমেটো চাটনি করব, তো এখন আবার না টমেটোটা কম কম লাগছে, আমি 1 কিলো নিয়ে এসেছি। এটা একটা টক দই নিলাম, আর এখানে এই যে পায়েসের জন্য দুধ নিয়েছি, আর হচ্ছে এইখানে ব্যাগের মধ্যে আছে চিকেন। ঠিক আছে, চিকেনটা এখন আমি ফ্রিজে রাখবো, আর হচ্ছে কারণ চিকেনটা করব বিকেলে, তো ফ্রিজে রাখবো। আগে আমি দুপুরে রান্নাটা সেরে নিই, জানো তো। মোট কথা একটু ভাত আর হচ্ছে প্রথমে খাসির মাংসটা একটু রান্না করে নিই, তারপর বসিয়ে দিই, তারপরে বিরিয়ানির জোগাড়টা আমি করছি। আমাদের খেতে দেরি হলেও অসুবিধা হয় না। দাদু না একটু থামতে পারে না, জানো তো। এখানে অবস্থা তো ভীষণ খারাপ, আর এইখানে তো আরও খারাপ। এখানে এই যে বেরেস্তা করে রেখেছি, কি এখানে এই যে বিরিয়ানির আলু ভেজে রেখেছি, আর এখানে তো এই যে ও জুথির বাবার জন্য আর দাদুর জন্য মাটনের একটু লাল লাল পাতলা ঝোল হয়ে গেছে, আলু দিয়ে একদম পাতলা করে ঝোল। খাসির মাংসটা এত ভালো, আমি তো মানে কি বলো, যেমন তেমন করে কষছিলাম, মানে বেশিক্ষণ সময় ধরে না, গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে কষলে না বেশ ভালো হয়। তো আমি ভেবেছি প্রেসারে দেবো, ওই জন্য মানে জালটার কমাইনি, হাই হিটেই দিয়েই কষে নিয়েছি তাড়াতাড়ি করে। যেখানে মনে করো আধা ঘন্টা লাগে, সেখানে আমি 15 মিনিটেই কষে নিয়েছি। একটু জলে থলেই কষেছি, কিন্তু মানে হিটটা একটু জোরে দিয়ে। আর এখানে হচ্ছে এখন বিরিয়ানি চিকেন বলছি, সরি, মাটনটা কষানো হচ্ছে। বিরিয়ানিটা একটু বেশি করছি, রাত্রে যদি আবার বলে যে খাবো ইচ্ছা করছে, সবসময় তো করা হয় না, ওই জন্য একটু বেশি করেই করছি। আর বিরিয়ানিতে তো হলুদ দেবো না, ওই জন্য মাংসটা এরকম লাগছে। এখন বাজে 1:30, দাদুকে দিয়ে দিয়েছি 1টার মধ্যে। এখন এই বিরিয়ানিটা হলেই আমি দম দেবো। আর হচ্ছে এইখানে যে তিতলির জন্য পায়েসটা উঠিয়ে রেখেছি, আর এই যে এখানে পায়েস হয়ে গিয়েছে। আর হচ্ছে এইখানে আছে বিরিয়ানির এই যে ভাতটা। চলো হতে থাকুক, ততক্ষণে আমি হাতের আরও কাজ আছে, ওই কাজগুলো সেরে নিই। তারপরে এই যে টমেটো চাটনি করব, ডাল করব, আলু ভাজবো, ওগুলো করবো আস্তে আস্তে পরে। তখন আগে মাংস টাংস বেছে ধুয়ে পরিষ্কার করে সরিয়ে দিই সব কিছু।
3 বার করতে হয় ওটা। 3 বার তো রেখে দিচ্ছে। নে তুই তো বেশি খাবি না, একবারই দিলাম। প্রণাম কর। না না চল ওই প্রণাম কর, প্রণাম করতে হয়, মা হবে না, প্রণাম কর। করে নে চল কর। আমি এই হাত লাগাবো না, ওই এমনি কর। বাহ, আশীর্বাদ দিলাম যেন বড় হয়ে পুলিশ অফিসার হতে পারিস। তোর মজা নে। এখন এই যে তিতলি খাওয়া দাওয়া শুরু করলো। ওই ফ্যানটা দিয়ে দে তিতলি, জুথি ফ্যানটা দে, গরমে খেতেই পারবে না। তো তিতলি বল কেমন হয়েছে বিরিয়ানি? ভালো হয়েছে? লবণ টবণ সব ঠিক আছে? ভালো হয়েছে হ্যাঁ। এখন এই যে দেবাঙ্কুশ এসছে, তো পিসামশাইয়ের সাথে আসলাম তাই তো। এখন একটু বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি খেতে ভালোবাসে। তো দেবাঙ্কুশ আবার না ওই চিকেন বিরিয়ানিটা বেশি ভালোবাসে, তারপরে এগ বিরিয়ানিটা বেশি ভালোবাসে, আর মটন বিরিয়ানিটাও ভালোবাসে তাই তো দেবাঙ্কুশ? ভালো হয়েছে না? মাংসটা খাও, আরেকটু নাও। আর হচ্ছে ওই কি দেবাঙ্কুশ আবার খাসির মাংস খায় না, না দেবাঙ্কুশ মটনটা খায় তাই তো? মটন খাও। হ্যাঁ, ও খাসির মাংসতে চর্বি সেই জন্য খায় না, আর মটনে চর্বি নাই তো ওই জন্য মটনটা খেতে ভালোবাসে। এই যে এখানে খাসির মাংস আছে, দিব এটা খাও। আমি তো এই যে ভেজা চুল নিয়ে ঘুরছি, এটাই যদি এখন না শুকাতে পারি না তাহলে আবার আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। কিন্তু এখন শুকানোর সময় পাচ্ছি না, হয়ে গেছে অ্যাকোয়াগার্ডটা হয়ে গেছে, আয়রনে জ্যাম্প হয়ে গেছে, মানে সার্ভিসিং করাতে হতো। তো এখন ওর বাবা নিজেই চেষ্টা করছে। আসল কথা একটা ফিল্টার আমাদের, দুটো ফিল্টার লাগানো আছে তো, একটা ফিল্টার হচ্ছে মানে বলেছিল যে এটা বেশি দিন যাবে না, ওই 1-2 মাস পরে খারাপ হয়ে যাবে। একটা নতুন ফিল্টার ছিল, ওটা চেঞ্জ করা হচ্ছে। এখন জলটা উঠলে হয়, কারণ বলো তো মাংস রান্না করবো, ডাল হয়ে গেল। হ্যাঁ, ভাতটা ওদিকে বসালাম, হ্যাঁ একদিকে ডাল বসালাম, আর তারপরে মাংসটা আমি বড় ওভেনে বসাবো। জুথি এখন নেচে নেচে মাংস কষাচ্ছে। এই যে আমাদের চিকেন কষা এখন চলছে, বাজে 7টা, হয়ে যাবে তাড়াতাড়ি। এখন এটা হচ্ছে দাদুর ঘরে একটা ছোট সিলিন্ডার থাকে, দাদু ভোরবেলা চা করে খায়, ওই সিলিন্ডারটা এনে করছি, কারণ হচ্ছে আমার কাছে এখন একটাই সিলিন্ডার যেটা এখানে লাগানো আছে। আর এখন হচ্ছে এদিকে হচ্ছে টমেটো চাটনি, টমেটো আছে, আলু বোখরা আছে, টমেটো আলু বোখরা আর হচ্ছে কিশমিশ পেন খেজুর, এগুলো দিয়ে চাটনি হচ্ছে। আলু বোখরার চাটনি খেতে যা লাগে, ও আমি খেতাম, পাশের বাড়ি থেকে দিত, খুব দিত, ভালোবাসতাম যে ওই জন্য দিত। এই যে দেখো আলু বোখরাগুলো সব গলে যাচ্ছে, দারুণ লাগে খেতে। কি হয়ে যাচ্ছে এখানে চিকেন, এই যে রেডি, ঠিক আছে। একটু ঝোল রাখলাম, ঝোলটা আবার একটু টানবে। এখানে এখন জুথি ভাজছে চিকেন পকোড়া, একবার ভাজা হয়ে গেছে, আর একবার হবে, একবার ছেড়েছে হয়ে গেছে। আর এখানে এই যে আলু ভাজা, আর হচ্ছে এই যে ডাল, মসুর ডাল করেছি, আর এখানে আছে চাটনি। এই যে জায়গা হয় না রাখার, ছোট জায়গা, ঘরে আছে পায়েস, আর মিষ্টি আছে, মিষ্টিটা নিয়ে আসতে হবে। তো এদিকে রান্না বান্না সব কমপ্লিট, শুধু এখন আবার একটু ভাত বসালাম অল্প করে, কারণ যদি একটু ভাতে কম হয় এই জন্য করে রাখছি। ভাতটা হচ্ছে, আর এখন 9টা বাজতে চললো, কেকটা এখন কাটা হবে, কেক কাটা হলে সবাইকে খেতে দেবো। আর দেখো আমি নাইটি পরে নিয়েছি, এই যে নাইটিটাই পরলাম, এত ফ্রেশ লাগছে না, গা ধুলাম, ধুয়ে নাইটিটা পরলাম। ভিডিও করো। আর দিদুনকে এই জামাটা বললাম পরাস না, গেঞ্জি কাপড়ে জামা, কি হয়েছে গেঞ্জি কাপড়ে জামা করো না, বাচ্চাও ভালো থাকবে। কি কিউট লাগছে, এটা রিয়ন কাপড়ের আছে, নরম আছে, কিন্তু নতুন তো, নতুন জিনিস দেখবে একটু গায়ে দিলেই কিন্তু বেশি ঘাম। আমি তো জল ভাজা করেছি। সবকিছু রেডি হয়ে গেছে, এখন শুধু কেকটা
কফি টফি দিলে দিয়ে দে। যা হয়ে গেছে, পুচি সব করে দিল, কফিটা দিয়ে দিল, বলছে তুমি যাও। এখানে জুথি হয়েছে রেডি, একদম পাগলের মতো রেডি হয়েছে। আমি নাইটি পরেছি কারণ হচ্ছে ওই খেতে টেতে দেওয়ার ব্যাপার আছে, তো আমি তো কানেরও পরিনি, খেতে টেতে দেওয়ার ব্যাপার আছে ওই জন্য। কিউটি পাইটা কই? কিউটি পাই, কিউটি পাই, আমাদের কিউটি পাই। তিতলি তো খুবই খুশি, প্রাইভেটে যারা যারা পড়ে মানে সবাইকে ডাকা হয়েছে, তো ওদের সবাইকে পেয়ে তিতলি ভীষণ খুশি। আর দেখো বাচ্চাদের জন্য এটা করা, মানে বাচ্চার জন্য, আর বাচ্চা খুশি হলে তো সবই ভালো লাগে। তো যাই হোক, তিতলিও অনেক কি বলছে কি আমি অনেক কিছু বুঝতে পেরেছি, ও মা দিদি সবাইকে ডেকে নিয়েছে জানো। আমাকে বলছে মা দেখো দেখো এরাও চলে এসছে। তা আমি বললাম একে বলেছে ওদেরকে রে? বলছে কি আমি বলি আমি তুই ডেকেছিস না সবাইকে? বলছে না না আমি ডাকিনি, এই দিদি মনে হয় ডেকে নিয়েছে সবাইকে। তো এক একটা কথাগুলো না ওর শুনতে মানে কি বলবো বিকট লাগে। নাও তো দাও তো, প্রথমে তুমি আসো, কেক খাওয়াতে বারণ করেছো ওকে। এখানে একটাই ভুল হয়েছিল, আমাদের না স্নো স্প্রে নিতে হতো না। বাচ্চারা তো স্নো স্প্রের জন্য পাগল। কেন নিতে হতো না জানো তো? ওই যে স্নো স্প্রে ওটা তো দিয়ে দিলে পরে জল হয়ে যায় না, তো টাইলসে পড়লে না টাইলস না স্লিপ কাটে। তো দেখো দুটো পেতে দিয়েছি ম্যাট, তারপরেও কিন্তু মানে এই দিকটা তো চলে আসছে, তো আমার ভয় লাগে বাচ্চারা স্লিপ কেটে টেটে পড়ে না যায়। তো এখন এই যে জুথি খেতে দিচ্ছে, আর জুথির সাথে আরেকজন পরে সেই মেয়েটাও খেতে দিচ্ছে। আমি বললাম যে জুথি খেতে কিন্তু তোকেই দিতে হবে, তো বললো ঠিক আছে। চলে আসলাম পাগল ছাগল হয়ে, আবার এত গরম গো, এত গরম। এখন মনে হচ্ছে গোটা মুখ না আমার মানে এরকম করে চুল করছে, আর মনে হচ্ছে কিছু বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আবার নাইটি ছেড়ে চেঞ্জ করে নিলাম, ভীষণ গরম লাগছে। ওই যে কয়েকটা বাসন বেরিয়েছিল, বাসনগুলো ধুলাম, আরও কিছুটা আছে ওগুলো থাকলো, সকালে ধোবো, আর পারছি না মানে পুরো পায়ের তলা টলা না ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, এখন খেলাম, আমি আর জুথি খেলাম, আর ওর বাবাও তো বলছে কি খাবো না, পেটটা ভরে ভরে আছে, গিয়ে ঘুমিয়ে পড়লো। সবাই খাওয়া দাওয়া করে স্যারকে দায়িত্ব দিয়ে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। স্যারকে বললাম যে স্যার দেখে শুনে নিয়ে যান, সবাইকে বাড়িতে পৌঁছে দিবেন। বললো ঠিক আছে, ওটা দায়িত্ব আমার। তো সব বাচ্চারা চলে গিয়েছে, খুব আনন্দ মজা করলো। আর হচ্ছে পুরো বাড়িঘর এখন ঝাড়টার দিয়ে মুছে টুছে এই এখন মানে কি বলবো, এত নোংরা অবস্থা হয়ে গিয়েছিল না। তো যাই হোক, গিফটগুলো তিতলি কালকে সব ছোট ছোট বাচ্চা তো যে যা পেরেছে দিয়েছে, ঠিক আছে। তিতলি ওটাতেই খুব খুশি। আর হচ্ছে গিফটগুলো আমি কালকে দেখাবো, আজকে তো অনেক রাত হয়েছে, এখন বাজে 11:40। বর্দাকে ফোন করেছিলাম, বর্দা যখন যায় না তখন বৃষ্টি পড়ছিল, মানে বর্দা দেবাঙ্কুশকে নিতে এসেছিলো। তা আমি বর্দা আমার হাতে অনেক দিন থেকে বিরিয়ানি খেতে চাইছিল, তো বিরিয়ানি করেছিলাম দুপুরে, সেই বিরিয়ানিটা আমি দিয়ে দিলাম বর্দার জন্য, ছোটদার জন্য। বৌদি আজকে খাবে না, রাধা অষ্টমী, ওই জন্য। আর বাবা মা তো বিরিয়ানি খেতেই পারবে না, খায় না, তো বৌদির জন্য ছোটদার জন্য দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে বাকিটা অল্প একটু আছে, বৌদি বলছি, বর্দার জন্য ছোটদার জন্য, আর অল্প একটু থাকলো ফ্রিজে রেখে দিলাম, ওরা সকালে খাবে। আর হচ্ছে মাংস অনেকটাই বেঁচে গিয়েছে, কালকে আমাদের আরামে হয়ে যাবে। তো মাংসটা কালকে গরম টরম করে খাওয়া হয়ে যাবে, কালকে রান্নাবান্না কিছু করব না। আর ও বর্দা এখন কটা বাজে না, এখন বাজে 11:50। বর্দা ফোন করেছিল
বলছে বুনু বিরিয়ানিটা কি বানিয়েছিস, দারুণ দারুণ। বলছে আমি যা ভাবতেই পারিনি তুই এত সুন্দর বিরিয়ানি বানাস, তুই বলিস যে দাদা বিরিয়ানি খাবো, কিন্তু আমি বুঝতে পারিনি যে এত সুন্দর বিরিয়ানি বানাস তুই। বলছে একটা দোকান খুল। তা আমি বললাম দোকান তো আমি খুলতে চাইছি, মন্তস্ত চাই না যে দোকান খুলি। বলছে তুই আর আমি শেয়ারে খুলবি। ওটাই এখন গল্প করছিল, বিরিয়ানি খেয়ে এখন ওটারই গল্প চলছিল। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।